আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, একটা সিসিটিভি ফুটেজে আরসি চ্যাটার্জিকে দেখা গেছে। দেখা গেছে? কখন, কোথায়? এবার কি হবে? সব টাকাই তো চোরটা নিয়ে পালিয়ে গেল। কিন্তু কি বলুন তো, আপনি আমাকে ভালো না বাসলেও আমি আপনাকে খুব ভালোবাসি স্যার। একটা মেসেজ করতে খুব ইচ্ছে করছে আপনাকে, খুব মিস করছি আমি, খুব মিস করছি আমি। খুব ভালোবাসি স্যার আপনাকে, খুব ভালোবাসি আমি। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, আপনার জীবনে যেই আসুক না কেন, ওই আরশির থেকে ভালো কেউ বাঁচতে পারবে না, কেউ না। কিন্তু আমি জানি আপনি আমার ভাগ্যে নেই, তাই এখন থেকে আপনাকে নিয়ে দেখা স্বপ্নগুলোকেই আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দেব। অফিসার, বাবা আপনারা আসতে গেলেন কেন? আচ্ছা ওসব কথা বাদ দিন, বলছি আশির কোনো খবর পেয়েছেন? ওর কি ফোন অন হয়েছে? এখনো না। কি বলছেন? একটা গোটা দিন পেরিয়ে গেল, 24 ঘন্টা কেটে গেল। ও কোথায় আছে, কি করছে, কেমন আছে, কিছুই জানতে পারিনি এখনো। ওর কোনো বিপদ হয়েছে কিনা সেটারও আইডিয়া করতে পারছি না। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সাকো একটু শান্ত হও প্লিজ। আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু এখন তো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। বলো। স্যার, একটা সিসিটিভি ফুটেজে আরসি চ্যাটার্জিকে দেখা গেছে। দেখা গেছে? কখন, কোথায়? উনি সোনাঝিল বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিলেন। আচ্ছা, এই বাস স্ট্যান্ডের বাস কত দূর যায়, স্টপেজ কোথায় আছে, আশিক কত দূর যেতে পারে, কোথায় যেতে পারে, কিছু কি জানতে পেরেছেন? আপনি প্লিজ শান্ত হন। হ্যাঁ বলো, আরশির প্রেজেন্ট লোকেশন কিছু জানা গেছে? না স্যার, তবে আমি খবর পাওয়া মাত্রই বাসের কন্ডাক্টরের সাথে যোগাযোগ করেছিলাম, ম্যামের ছবিও দেখিয়েছিলাম, কিন্তু সে বললো ম্যাম নাকি মাঝখানে একটা স্টপেজে নেমে গেছেন। কোথায় সেটা? সেটাই রাজ্যের মধ্যে না, চন্দ্রপুরার কাছে একটা জায়গা। চন্দ্রপুরা? সেটা তো অনেক বড় জায়গা। চন্দ্রপুরা, হ্যাঁ আমি 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 যতদূর খেয়াল করতে পারছি ওরা আশেপাশে মাধবপুর, তারপর ঝাউতরু, সোনারগঞ্জ, এইসব জায়গা আমি চিনি। ফাইন 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 একটা হিন্ট যখন পাওয়া গেছে তখন আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম। আমি সেসব জায়গায় গিয়ে আশিকে খুঁজে বের করবো। ব্যস্ত হবে না সাক্ষ্যবাবু, এই এতগুলো জায়গায় আশিকে খুঁজবেন কিভাবে? উনি তো যে কোনো জায়গায় থাকতে পারেন, তাই না? আর পার্টিকুলার লোকেশন না জেনে খুঁজতে যাওয়া মানে অনেকটা ওই খড়ের গাদায় সূচ খোঁজার মতো। আর সবচেয়ে বড় কথা, আশি এই মুহূর্তে চন্দ্রপুরায় তো নাও থাকতে পারেন, উনি তো ওখান থেকে বেরিয়েও যেতে পারেন, তাই না? আর একটা কথা কি জানেন তো, যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি জানি অফিসার, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু এখন কি করব বলুন তো? এখন কি করব? আমি এখানে বসে বসে ছটফট করব? সরি অফিসার। ইটস ফাইন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। আমি শুধুমাত্র জাস্ট একবার আরশির ফোনটা অন করার অপেক্ষা করছি। আজকালকার দিনে জানেন তো, ফোনটাই হলো সব। আরশি একবার ফোন অন করলেই সাথে সাথে আমাদের কাছে ওর প্রেজেন্ট লোকেশন চলে আসবে। আই এম শিওর আরশি একবার না একবার তো ফোন অন করবেনি, করতেই হবে। বজরংবলী, আরশি তো তোমার খুব বড় ভক্ত। এমন কিছু মিরাকেল করো যাতে আরশি ফোনটা অন করতে বাধ্য হয়। ওকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, প্লিজ। অচেনা অজানা জায়গা বেশি দেরি করে রাত বাড়িয়ে লাভ নেই। রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে আসি। भैया क्या मिलेगा? रोटी है, तड़का है,
आलू गोभी है, आलू मटर है। आपको क्या चाहिए? 2 रोटी और 1 तड़का। अच्छा, आप बैठिए, मैं अभी खाना लगाता हूँ। अचार लगेगा? नहीं। আমি তো খাচ্ছি, কিন্তু স্যার খেয়েছেন? ওই বাড়ির কেউই কি খেয়েছে? বজরংবলী, তুমি দেখো ওরা যেন খেয়ে নেয় ঠিক সময় মতো। ওদের সবার যেন শরীর ঠিক থাকে, স্যার যেন টাইমে টাইমে খাবার খান। चुप तो भाग गया है मैडम। पर्स में बहुत पैसे थे क्या? आजकल यहाँ पे चोरी बहुत बढ़ गया है। বজরংবলী, এবার কি হবে? সব টাকাই তো চোরটা নিয়ে পালিয়ে গেল। এবার কি করব আমি? তাও ভাগ্যিস আই কার্ডটা সরিয়ে রেখেছিলাম। पर्स तो गया, अब पैसे कहाँ से देंगी? भैया, আমাকে একটু 2-3 दिन সময় দিন না। मैं पास में ही रहती हूँ। আপনার खाता একটু লিখে নিন না, मैं पैसे दे दूंगी। नहीं बहन जी, हम आप पर विश्वास नहीं कर सकते। हम तो आपको पहचानते भी नहीं है। नहीं नहीं, एक काम कीजिए, आप फोन से हमको पैसा दे दीजिए। ফোন থেকে? हाँ। না না, ফোন কিছুতেই অন করতে পারবো না আমি। भैया सुनिए ना, वो जो हनुमान धर्मशाला है ना, আমি ওখানেই থাকছি, रूम नंबर 12। আপনি যদি বিশ্বাস না হয় चलिए ना मेरे साथ, ওখানে গিয়ে দেখে নেবেন। हम चले जाएंगे तो हमारा दुकान कौन देखेगा? वो सब हमको नहीं मालूम। 25 रुपया हुआ है, आप फोन से हमको दे दीजिए, और नहीं देंगे तो हम आपको यहाँ से जाने नहीं देंगे। ये तो মহা মুশকিলে পড়া গেল। লোকটা এমন কেন করছে? দাদা 25 টাকা তো আমি দিয়ে দেবো, প্লিজ। हमारे दुकान में जो खरीद बिक्री होता है उसी से हमारी दुकानदारी होती है, पैसा तो आपको देना पड़ेगा। अरे मैडम, फोन से दे दीजिए ना। একই বিপদে ফেললে বজরংবলী। ইনাদের কাউকে যে টাকাটা দিয়ে দিতে বলবো সেই অবস্থাও নেই। এবার যে ফোনটা অন করতেই হবে। স্যার, আপনি বাড়ি যান, আমরা লোকেশন জানতে পারলেই আপনাকে ইনফর্ম করে দেবো।